বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে অল্প করে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো সেটা হলো যে ঢাকার খুব কাছেই হচ্ছে গাজীপুর। এই গাজীপুরের শ্রীপুর থানার একজন ওসি, যার নাম হচ্ছে জয়নাল আবেদিন মণ্ডল, তিনি ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র মাধ্যমগুলোতে তার ঘুষ খাওয়া নিয়ে, অর্থাৎ এই গাজীপুরের শ্রীপুরের ওসি জয়নাল আবেদিন মণ্ডলের ঘুষ লেনদেন নিয়ে বেশ খবর প্রকাশ হয়েছে। তো খবরটি সেটা হলো যে স্থানীয় একজন ঝুট ব্যবসায়ী, যার নাম সেলিম শিকদার, তিনি এই ওসি জয়নাল আবেদিন মণ্ডলকে প্রত্যেক মাসে 50,000 টাকা করে ঘুষ দিতেন। কিন্তু এই ওসির 50,000 টাকায় ঘুষ নিয়ে আপাতত তার হচ্ছে না, পোষাচ্ছে না, যে কারণে এই 50,000 টাকা থেকে বাড়িয়ে চুক্তি করেন শিকদার সাহেবের সাথে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাতেও এই ওসি মণ্ডলের পেট ভরে না। তখন পুনরায় দাবি করেন প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা। তখন এই ঝুট ব্যবসায়ী শিকদার তিনি বলেন যে প্রত্যেক মাসে ব্যবসায়ী হয় হচ্ছে 2 লক্ষ টাকার। এখন আপনি ওসি, আপনাকে যদি 2 লক্ষ টাকা আমি চাঁদা দেই, তাহলে আমার তো হাতে শূন্য, কিছুই থাকে না। তো যে কারণে আপনার সাথে আমার কথা হয়েছিল 50,000 টাকা করে দিব, সেখান থেকে বাড়িয়ে লিখিত চুক্তি করেছেন 1 লক্ষ। ওই 1 লক্ষ টাকাই আমি দেব, এর বেশি দিলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। তখন এই ঝুট ব্যবসায়ী শিকদার নিরুপায় হয়ে বিভিন্ন সংবাদপত্র মাধ্যমের যারা সাংবাদিক আছেন তাদের কাছে যান এবং তার সাথে অর্থাৎ পুলিশের সাথে এই ঝুট ব্যবসায়ীর সাথে যে বিভিন্ন সময়ে টেলিফোনে, মোবাইলে কনভারসেশন হতো, সেগুলোর কিছু অডিও রেকর্ড তাদেরকে দেন এবং সেই প্রেক্ষিতে সাংবাদিকরা এই শ্রীপুরের ওসি মণ্ডলকে ফোন করে বিষয়টি জানতে চায়। তখন তিনি বিষয়টি বলেন যে এ বিষয়ে তিনি কিছু জানেন না কিংবা কথা বলতে চাচ্ছেন না। তো যা হোক, বাংলাদেশের পুলিশরা কি, এটা আমরা সবাই কম বেশি জানি। এখন কথা হলো, এই 2025-এ এসে ঢাকার আশেপাশেই তো গাজীপুর, শ্রীপুর, বেশি তো দূরে নয়। তো উপদেষ্টা আপনারা যারা আছেন, প্লিজ এই বিষয়টি আপনারা একটু হস্তক্ষেপ করেন, দেখেন এবং প্রত্যেকটা পুলিশের স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ নেন। তাদের নামে কি আছে সেটি দেখেন, তাদের ওয়াইফের নামে, ছেলে মেয়েদের নামে, মা বাবার নামে, শালা সুমন্ধির নামে, তারপর হচ্ছে কার নামে কি কি আছে এগুলোও খবর নেন। অনেকে নিজের নামে না করে এদের নামে করে। আর এরা এত বেশি দুর্নীতির মধ্যে ডুবে গেছে, এটি বলে শেষ করা যাবে না। এমনও আছে যে খবর আসছে, ঢাকা শহর থেকে শুরু করে, ঢাকার আশেপাশে থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় এমনও অনেক পুলিশ আছে যে দিনে আয় করে 1 কোটি টাকা। এই সময়ে 2025-এ এই সময়ে এসে তারা কি করে এইভাবে আয় করে, এটি আপনারা দেখেন, এদেরকে ধরেন, আইনের আওতায় আনেন, এদেরকে বিচারের সম্মুখীন করেন। এছাড়া কিন্তু বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। একদিক থেকে বাংলাদেশের উন্নয়নের কথা বলবেন,
তারপর হচ্ছে প্রবাসীরা দেশকে ভালোবেসে টাকা পাঠাবে, দেশের রিজার্ভ আপনারা ভালো করবেন। আবার অপরদিকে দেশের মানুষের সর্বনাশ করে এই যে একটা গ্রুপ আছে পুলিশের ভেতরে, যারা একের পর এক দিনের পর দিন মানুষকে নিষ্পেষিত করে, অত্যাচার করে, জুলুম করে, মানুষকে শেষ করে দিয়ে তাদের অর্থ সম্পদ সব তারা তাদের পকেটে নিয়ে নিচ্ছে, তাদের পেটে ঢুকিয়ে দিচ্ছে। এটি খুব দুঃখজনক, নিন্দা জানাই, ধিক্কার জানাই। কাজেই অনুরোধ থাকবে, বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, প্লিজ প্লিজ আপনারা এরকম দুর্নীতিগ্রস্ত, যারা প্রত্যেকটা থানায় এরকম পুলিশের ওসি আছে, জেলা পর্যায়ে এসপি যারা আছে, অর্থাৎ যেই থাকুক, যে বাহিনীর যে সদস্যই থাকুক, এদেরকে আপনারা অতি দ্রুত গ্রেপ্তার করুন, এদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।